अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শঙ্কর চলো আমার সাথে। শঙ্কর, সবার নাটক দেখা হয়েছে, কোনো আশীর্বাদ হবে না। যে যার বাড়ি যাও। আরে এর হঠাৎ কি হলো? আর ওই মেয়েটা যদি জ্যোতি হয় তাহলে একবার ভাবো, যদি শঙ্করের বিয়ে জ্যোতির সাথে হয়ে যায়, তোমার ছেলে আজীবনের জন্য তোমার কাছেই চলে আসবে, ওর স্ত্রী হয়ে ওর কবজ হবে, ওর রক্ষা করবে। আর আমি চাই না যে আমি একজন বাবা আর ছেলের মধ্যে ঝগড়ার কারণ হই। তোমার ছেলে সব সময়ের জন্য এই বাড়িতে চলে আসবে, এই বংশের প্রদীপ, তোমার একমাত্র ছেলে। তুমি শুধু একবার হ্যাঁ বলো। ঠিক আছে মোহিনী, যদি সেই মেয়ে হয় যে শঙ্করের ঢাল হবে, তাহলে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমি এই বিয়েতে রাজি। পুরোহিত মশাই, আপনি কোনো শুভ দিন বের করুন। হ্যাঁ, অনেক সময় আছে সরকার। এই কদিনের মধ্যে কোনো ভালো তিথি পাওয়া যাচ্ছে না। পুরোহিত মশাই, আমি তুলে দিচ্ছি। পুরোহিত মশাই, মন দিয়ে একবার দেখে নিন, হতে পারে কোনো লগ্ন বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? আবার কি হলো পুরোহিত মশাই? আবার কোন গ্রহ ওর কুষ্ঠিতে বাধা দিচ্ছে? শঙ্করবাবুর কুষ্ঠিতে সমস্ত দোষ আছে সরকার। হ্যাঁ, তবে এর প্রভাব কমানো যাবে সরকার। কোনো প্রাচীন বটগাছের সাথে যদি ওনার বিয়ে হয়ে যায়, তাহলে সর্বদোষ বিনাশ হবে। হ্যাঁ, আমাদের গ্রামে তো একটা পুরনো বট গাছ রয়েছে। শঙ্করের বিয়ে আগে ওর সঙ্গে দিতে হবে। তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? আর ওই গেওটা? ওহ কাম অন ইয়ার জ্যোতি, আমিও হঠাৎ করে কনফিউজড হয়ে গেছিলাম। আর এত লোক ছিল ওখানে, আর ওই নাগিন ডান্স বেশ মজার ছিল। নাগিন হোক, ডাইন হোক, যাই হোক, কিন্তু তুমি আমার সাথে এরকম করতে পারো না। ডাইনি? আমি জানি ডাইনিকে। দাদা, আমি নিজে দেখেছি ডাইনিকে। কি বলছো?
সরি মো, ও নিজেই ডাইনির নাম নিচ্ছে আর নিজেই ভয় পাচ্ছে। তুমি ওকে একটু বোঝাও না যে ডাইনি বলে কিছুই হয় না। ডাইনি হয় হয়তো, বা হয়তো হয় না, কিংবা কেমন হয় এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এমনিতে আমার শর্ট ফর্মটা পছন্দ হয়েছে। মো, বুদ্ধিমতী তুমি। বলছি যে ডাইনির কথা আমরা পরে বলে নেব। এমনিতে আমার কাছে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। যাও যাক ভেতরে। কি সুখবর আছে মো? ভালো খবর এটাই যে তোমাদের দুজনের বিয়ের দিন ফিক্সড হয়ে গেছে। শুধু সমস্যা একটাই যে শঙ্করের কুষ্ঠিতে একটা দোষ পাওয়া গেছে, যেটা কাটানোর জন্য গ্রামের পুরনো বট বৃক্ষের সাথে ওর বিয়ে দিয়ে দিতে হবে। আবার এইসব? এই ডাইনি অপদেবতা এগুলো কম ছিল যে পুরনো বটগাছের সঙ্গে বিয়ে? তোমরা মাথা দিয়ে কিছু ভাবো নাকি প্রতিদিন সকালে চায়ের সঙ্গে কুসংস্কারের বিস্কুট খাও? শুনলে দিদি, শুনলে তুমি? ও সব সময় আমাকে অপমান করার চেষ্টা করে। মোহিনী যা বলছে তা তোর ভালোর জন্যই বলছে রে। আমার ভালো শুধু আমার মা বুঝতো। তোমার এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করতে হয়, করতে পারো। আমার এইসবের মধ্যে থাকার ইচ্ছে নেই। আমি কোনো বটগাছকে বিয়ে করতে পারবো না। শঙ্কর, শঙ্কর যা বলছে ঠিকই বলছে। আপনারা সবাই ওভার করছেন। আমিও এইসব জিনিসে বিশ্বাস করি না কোনোদিন। এই ছেলেটা আমাকে শান্তিতে থাকতেই দেবে না। কোনো কথাই শুনতে চায় না ও আমার। কি মনে করে নিজেকে? অনেক হয়েছে। আমার কি কোনো সম্মান নেই এই বাড়িতে? ভাই, কোনো কথা শুনতে চায় না ও আমার। তুমি শান্ত হয়ে যাও। মেনে নেবে, মেনে নেবে। সবার সামনে খুব নাগিন নাগিন খেলছিলি, তাই না? বিয়ে আমার সঙ্গে হবে আর নাচছিলি শহুরে বাবুর সঙ্গে। এবার বল পারো, এই নাটকটা এভাবে চলবে? ভেতরে এভাবে কষ্ট পাবি নাকি আমার সঙ্গে বিয়ে করবি? আরে ওকে কি জিজ্ঞেস করছিস রে তুই? আদেশ কর ওকে। বিয়ে তো ওকে করতেই হবে, না হলে এই আগুনেই ওকে জ্বালিয়ে শেষ করে ফেলবো। মা, মা আমাকে ক্ষমা করে দাও। মহাদেবের দিব্যি প্রলয়কে আমি কোনোভাবে কিছুতেই বিয়ে করব না, কোনোদিনও করব না। শঙ্কর, ফাইনালি আমাদের বিয়ে হচ্ছে। তুমি খুশি তো? অফকোর্স। আমিও ভীষণ খুশি আর অপেক্ষায়ও আছি। শঙ্কর, আমি ভাবছিলাম যে তুমি ওই গাছের সাথে বিয়ে। সিরিয়াসলি জ্যোতি, তুমি কবে থেকে এসব বিশ্বাস করছো? হঠাৎ করে এটা কি হলো? ফ্যামিলি শঙ্কর, অনেক সময় আমাদের মন না চাইলেও অনেক কিছু করতে হয় শঙ্কর, পরিবারের জন্যে। এটা তোমারই তো ভাবনা, তাই না? সরি জ্যোতি, আমি এই সমস্ত কুসংস্কারের অংশ হতে পারবো না। শঙ্কর প্লিজ মেনে নাও। আমি চাই আমাদের বিয়েতে সবাই খুশি হোক। তুমি আগে থেকেই তোমার বাবার উপর রাগ করে আছো, কিন্তু বাকি সবাই। শঙ্কর প্লিজ মেনে নাও। ঠাম্মার জন্য, বাবলির জন্য, অ্যাটলিস্ট আমার জন্যে প্লিজ মেনে নাও, প্লিজ প্লিজ।
ঠিক আছে, করাও আমাকে দিয়ে যা যা করানোর, কিন্তু আমি বলছি এই সমস্ত কুসংস্কার আর এই সমস্ত নাটক হয়ে যাওয়ার পরে বিয়ের বিষয়ে কোনো রকম বাজে কুসংস্কার আমি সহ্য করব না। ঠিক আছে, থ্যাংক ইউ শঙ্কর, এই গুড নিউজটা আমি সবাইকে শুনিয়ে আসছি। ভালো হয়েছে শঙ্কর মেনে নিয়েছে। শুনুন না, আপনার কাজ হয়ে গেছে। আমার আশা পূর্ণ করতে পেরেছো তুমি, খুব ভালো। কার্যকলাপটা হয়তো আমার, কিন্তু সবার সামনে কি করে উপস্থাপন করতে হবে সেটা তো আপনারই ট্যালেন্ট। 100-র মধ্যে একটা দিদি মোহিনী দিদি। পালিয়ে আসিনি, না না দিদি, আমি সত্যি সত্যি ওর পিছু নিয়েছিলাম, কিন্তু তারপর জানি না হঠাৎ করে কোথা থেকে খুব অদ্ভুত রকমের ভয়ঙ্কর বড় একটা সাপ চলে এলো, আর আমি ইচ্ছাধারী নাগিনকে চিনতে পারলে না। যাও নিজের মাথার দেওয়ালে ঠোকো। দিদি দিদি সব করো না এরকম, দিদি 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 তুমি এসব কি করছো? তোমার নিজের ভাই হয় আর তুমি তো ডাইনি রূপে অনেকগুলো বিয়ে করতে পারো, আমার তো একজনই স্বামী। তুমি কেন চাইছো আমি বিধবা হয়ে যাই? কেন দিচ্ছ এত বড় শাস্তি? তুমিও এমন শাস্তি চাও না, তাই তো? তাহলে যেই কাজটা ও করে আসতে পারেনি সেটা তুমি করবে। তুমি তো বিভিন্ন রূপ ধারণ করতে পারো, তাই না? হ্যাঁ, বটগাছের সাথে হতে যাওয়া শঙ্করের এই বিয়েতে খুশির ঢাক নয়, বরং বিষাদের ডঙ্কা বাজবে। আর তারপর ওই নাগমণি আমার। মহাদেব, মহাদেব, এই জীবনে আমি মায়ের ভালোবাসাও পাইনি, বাবার স্নেহও পাইনি। অন্তত আমার জীবন সাথী বেছে নেওয়ার অধিকার তো আমার পাওয়া উচিত, তাই না? আমি প্রলয়কে বিয়ে করতে চাই না। আমি প্রলয়কে নিজের করতে পারবো না মহাদেব। কি করে আপন করব বলো? আমার হৃদয়ে, আমার মনে তো অন্য কেউ আছে। আমি শুধু তোমার মতো স্বামী চাই মহাদেব, যে শক্তিশালীও হবে আর সংবেদনশীলও হবে, যে কিনা প্রেমের ভাষা বলতেও পারে এবং বুঝতেও পারে, যে আমার খেয়াল রাখবে আর প্রলয়ের মতো ছেলেদের সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারবে আর মেয়েদের সম্মান করবে। আমি তোমার মতো স্বামী চাই মহাদেব, তোমার মতো স্বামী চাই, যে তোমার প্রতিচ্ছবি হবে। কত মিষ্টি লাগে তোমায় ঘুমানোর সময়। ইচ্ছে তো করে তোমাকে ঘুমের মধ্যে শেষ করে দিই,
কিন্তু কি দুঃখের ব্যাপার, আমি এটা করতে পারবো না, কারণ আমার উদ্দেশ্য এখনো পূর্ণই হয়নি। আর আমার উদ্দেশ্য পূর্ণ করতে তুমিই তো আমার সঙ্গ দেবে। এইবার হবে তোমার ওপর মোহিনীর জাদু। কালকে আমি নাগিনের সাথে দেখা করব। কাল আমি নাগিনের সঙ্গে দেখা করবই। কালকে আমি নাগিনের সাথে দেখা করব। আমি কি বিড়বিড় করছিলাম ঘুমের মধ্যে? নাগিন? এত গভীর প্রভাব ফেলেছে ওই নাগিন ডান্স যে ঘুমের মধ্যেও সেটাই বলে যাচ্ছে। শুধু কয়েক ঘন্টারই অপেক্ষা রয়েছে। নিজের নাককে বাঁচানোর জন্য ওই নাগিন নিশ্চয়ই আসবে, আর তখনই আমি ওকে শেষ করে ওর থেকে নাগমণি ছিনিয়ে নেব, আর ওই নাগমণির থেকে আমার অমর যৌবন। আজ অবধি তুমি আমাকে কখনো একা ছাড়োনি, আজকেও ছেড়ো না আমাকে। আজকে সব থেকে বেশি তোমাকেই প্রয়োজন আমার। আমায় তুমি পথ দেখাও মহাদেব, সঠিক পথ দেখাও আমাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চমৎকারটা তুমি করলে মহাদেব। এসব কি হচ্ছে? হ্যাঁ, ওই সাপটা কোথা থেকে এলো মহাদেব? আবার সেই সাপ আমাকে রক্ষা করার জন্য চলে এসেছে। এরকম কেন মনে হচ্ছে মহাদেব, যেন ওই সাপের সাথে আমার কোনো পুরনো সম্পর্ক আছে। কি বিড়বিড় করছিস তুই? পালা পারো, পালা, যাতে প্রলয় তোকে ধরতে না পারে। পালা। ওম নমঃ শিবায়।
ঘন্টার বেশি হয়ে গেছে। এইবার ওই পুজোর আমার জাদুই শক্তির উপর কোনো প্রভাব থাকবে না। এটার প্রভাব মাত্র 24 ঘন্টা থাকবে। গোড়ার থেকে উপরে ফেলে দেব। দিদি, তোমার উদ্দেশ্যটা তো মন্দ না, কিন্তু এটা সফল কি করে হবে? তুমি তো ওখানে যেতেই পারবে না। রম্ভা একজন স্বামী কি চান? এক সুন্দরী স্ত্রী। আর একজন স্ত্রী কি চান? একজন শক্তিশালী পুরুষ যার উপরে সে নিজের কর্তৃত্ব ফলাতে পারে। আমি দুর্জনের বৃদ্ধ বয়সের এক সুন্দর ভরসা, তাই জন্য সেটাই করবে যেটা আমি ওকে দিয়ে করাতে চাইব। মোহিনীর জাদু থেকে কেউ বাঁচতে পারে না। মোহিনীর রূপের আগে কারোর রূপ টিকতে পারে না। হে মহাদেব, এখানে তো আমি প্রথমবার আসছি, তাহলে আমার এরম ফিলিং কেন হচ্ছে যেন এই জায়গাটার সাথে আমার কোনো পুরনো সম্পর্ক আছে। এই পরিবেশে যেন এক অদ্ভুত রহস্য আছে। এখানের অন্যরকম কেন লাগছে আমার?